তাহলে এখানে আপনি মাটি বলেন কোন হিসেবে? ভাই আকীদা ক্লিয়ার হলো? আকীদা ক্লিয়ার হলো? মানুষ মাটির তৈরি, আমরা মাটির তৈরি। তুমি যদি বলো যে আমার বাবা যদি মাটি হয়, আমি কি? আমিও মাটি। কিন্তু মনে রাখতে হবে রাসূলকে তো তোমার আমার মতন ব্যক্তি হিসেবে গণ্য করলে হবে না, রাসূলকে তোমার আমার মতন মানুষ হিসেবে বললে হবে না। আমার রাসূল হলো গোটা আলম, গোটা জাহানের কামলেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা হয়ে গেলেন, আরশ আজিমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে প্রথম আসমান থেকে সপ্তম আসমান যতটা দূরত্ব, সপ্তম আসমান থেকে ঠিক ততটাই দূরত্ব। বিশাল অন্ধকার, বিশাল আধার, বিশাল অন্ধকার। কিতাবের মধ্যে আসছে এই অন্ধকার এবং পানি আর পানি, পানি আর পানি। আরশ আজিমের উপরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আদেশে তিনি রওনা হয়ে গেলেন। সফর করতে 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 লাহু সফর করলেন আর কলম সফর করলেন। তারপর আরশ আজিমে গেলেন। আরশ আজিমে গিয়ে দেখলেন কুরসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি মাটি নয়, তিনি নূর। তিনি কি? নূরুন আলা নূর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশ আজিমে গেলেন। কিতাবের মধ্যে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে ৭০,০০০ পর্দা। ৭০,০০০ পর্দা। কয় হাজার? ৭০,০০০ পর্দা ভেদ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে সামনে আনা হলো। মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক তিনি চেয়ারে বসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কুরসিয়ুন মানে চেয়ার। কুরসিয়ুন মানে কি? চেয়ার। কুরসি মানে চেয়ার। এই চেয়ারে আমাকে যেটা বসতে দিয়েছেন এরকম। চেয়ারের কয়টা পায়া থাকে? 4টা পায়া থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ রব্বুল আলামিনের যেই কুরসিটা আছে, এই কুরসির যে 4টা পা আছে, 4টা পা সম্পূর্ণ জমিনে। এই চেয়ারের যে 4টা পা সম্পূর্ণ জমিনে। তাহলে এই চেয়ারটা বহন করে আছেন আবার ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, মা বোনেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহর সাথে কথা হলো, দিদার হয়ে গেল। অনেক বড় ঘটনা আমি সারসংক্ষেপে আপনাদেরকে উঠিয়ে ধরলাম। আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহ পাকের কথাকে পতন হচ্ছে। হাবিব, কাফের আর বেঈমানেরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালা দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে। ছোটবেলায় আপনি যখন গর্ভে ঢুকেছিলেন আপনার বাবাকেও আমি রব উঠিয়ে নিয়েছিলাম। আপনার জনম দুঃখিনী মা, আপনার মাকে নিয়ে আপনি বাবার কবর জিয়ারত করার জন্য যাচ্ছিলেন। কবরে যাবার পর আপনার বাবার কবর জিয়ারত করতে গিয়েও আপনি মাকে হারালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার দাদার কাছে মানুষ হলেন। আপনার দাদাও দুনিয়া ছেড়ে চলে গেল। আপনার চাচা ছিল, আপনার চাচা ছিল, আপনার চাচা সর্বশেষ পর্যন্ত একটু আপনার পক্ষ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমার নবী গো, এক পর্যায়ে আপনাকে এত কষ্ট ভোগ করতে হলো। আর কষ্ট নাই। পৃথিবীর জমিনের মধ্যে আদম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছিল, কোনো পয়গম্বরকে আমি আল্লাহর দিদার দেইনি। শুধুমাত্র আপনি হাবিব নবীকে আমি আল্লাহ দিদার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বড় সূরা না ছোট সূরা?
কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা এটা। কিন্তু আল্লাহ বলতেছেন, হাবিব আপনাকে সম্মান এত দেওয়া হলো, যিনি বড় হয় তাকে কিন্তু অল্প দিয়ে দেওয়া হয়, অল্পতেই সব কিছু বোঝানো হয়। জ্ঞানী লোকেরা বেশ বগর বগর করে না, করে কি? আপনি 10টা কথা বলবেন, জ্ঞানী লোক একটা কথা বলবে ক্লিয়ার, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা হলো সূরা বাকারা এত বড় সূরা, কাউ গরু নিয়ে আল্লাহ সূরা দিলেন। আল্লাহ পাক একের পর এক 114টি সূরা দিলেন, তার মধ্যে ছোট সূরা আল্লাহ পাক সূরা কাউসার দিলেন আমার হাবিবকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট্ট সূরা দিয়ে আমি আপনাকে সান্ত্বনার বাণী শোনালাম। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দেওয়া হয়েছে, এই কাউসার আপনাকে দেওয়া হয়েছে। মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে মানুষ সবাই নাফসি নাফসি বলে ছুটতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আপনার হাতে পেয়ালা থাকবে, ওই পানি আপনি যাদের পান করাবেন তাদের আর তৃষ্ণা থাকবে না, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোনো পয়গম্বরকে এরকম দেওয়া হলো না, আপনাকেই শুধুমাত্র দেওয়া হলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর নবীজি আপনার উম্মতের জন্য বিশাল বড় ঘটনা। আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদারে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি দুটো জমিনের অবতরণ করছিলেন। প্রতিমধ্যে নবীজির সাথে দেখা হয়ে গেল। এক নবী আল্লাহর হাবিবকে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, পারবে না। কি ব্যাপার? হ্যাঁ, তাকবীর দিতে হয় প্রথম, নারাই তাকবীর। এই শিখে নাও, প্রথম কি দিতে হয়? নারাই। শিক্ষা শেষ আছে? নারাই তাকবীর, আল্লাহু আকবার। নারাই রিসালাত, ইয়া রাসূল। নারাই গাউসিয়া, তোমাদের এলাকায় নারাই গাউসিয়াটা দেওয়া হয় না কেন? নারাই গাউসিয়া বড় পীর সাহেবের নামে। যাই হোক, নারাই হায়দারি, ইয়া আলী। ঠিক আছে, ইনশাল্লাহ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মোহতারাম বড় ভাই মাওলানা শাহজাহান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হজরত চলে আসছেন। বক্তাকে বসিয়ে রাখা, কথা বলা এটা শানে বিয়াদবি। তো যেটা বলতেছিলাম, যেটা আপনাদেরকে বলতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে তিনি জমিনে আসছেন। প্রতিমধ্যে আল্লাহর পয়গম্বর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী বলে দিলেন যে আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, অতএব আপনার উম্মত জন্য আল্লাহ পাকের দরবার থেকে আরো কমিয়ে নিয়ে আসুন। পর্যায়ক্রমে বিশাল বড় ঘটনা, 5 ওয়াক্ত নামাজ আনা হলো। কয় ওয়াক্ত নামাজ? এবার একটু কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ? হুজুর চলে আসছে, ছেড়ে দেবো এক্ষুনি। কয় ওয়াক্ত? অনেকে কথা বলছেন না, কেন বলছেন না? ক্ষুধা লাগছে? এই বিরিয়ানি হয়ে গেছে তো? বিরিয়ানি হয়ে গেছে? কয় ডে? কয় ডে? কয় ডে? হ্যাঁ, 10। সর্বনাশ, খাওয়ার আইটেম আছে, একটু জোর দিতে হবে। হুজুর আসছে, আওয়াজ বোলান করতে হবে। 10 ডেক বিরিয়ানি, মানুষ সংখ্যায় কম আছে, খাওয়া দাওয়ার আইটেম মোটামুটি ডবল ডবল পাওয়া যায় বলে মনে হচ্ছে। আর যদি কেউ এরকম চুরি চামারি করে নেয় তাহলে তো 2-3টা হয়ে যাবে, তাই না? লাভ, লাভের ওপর লাভ। কেউ এটা এ কাজ আবার করতে চাইেন না, খবরদার, আদব রক্ষা করে নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? এবার একটা আওয়াজ দেন, কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসলেন। সেই 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে পূর্ণ আহলে বায়াতের ভক্ত দাবিদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে আশিকে রাসূল হবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে বড় পীর সাহেবের বড় আশিক হবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে খাজা গরিবের নামাজের বড় আশিক হবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সে পবিত্র আলে রাসূলের পাক্কা আশিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামাজ না পড়ে সে কীভাবে আশিক হয়? বড় পীর সাহেব জীবনে নামাজ ছাড়েনি, খাজা বাবা জীবনে নামাজ ছাড়েনি, পাক পাঁচজন আহলে বায়াত 5 জন জীবনেও নামাজ ছাড়েনি। মাওলা আলী, হুজুর একটু সময় দেবেন, একটু বলি 2 মিনিট। হুজুর সময় দিয়েছে। মাওলা আলী নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়েনি, পায়ে তীর ফুটে গিয়েছে যুদ্ধের ময়দানে। সাহাবারা পরামর্শ করতেছে তীর ঢুকে আছে, আর এই তীর বাহির করবে না। বলতেছে এই তীর আমি বাহির করবো না, এই তীর নিয়ে আমি মারা যাব। আল্লাহকে বলবো যুদ্ধ করতে গিয়ে তীর ঢুকাইছি, ইসলামের জন্য আমি তীর ঢুকাইছি, এটা আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। সাহাবারা চিন্তা করতেছেন তীর ঢুকেছেন, যন্ত্রণা ব্যথা হচ্ছে, কি করা যায়? কোনোভাবে আলীকে তীর বাহির করার পক্ষে আনা যাচ্ছে না, কি করা যায়? তারা পরামর্শ করলো আলী যখন নামাজে দাঁড়াবে তখন আমরা তীরটা টেনে বাহির করব। কারণ আলী যখন নামাজে দাঁড়ায় দুনিয়া তো তার জন্য ফানা হয়ে যায়, সে রবের সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, সাহাবা তীরটা টেনে বাহির করে দিলেন। আর এগুলো তোমরা জানে না, আজকে আমাদের মসজিদে নামাজে দাঁড়িয়ে যদি একটা মশা হুজুর এখন কামড় দেয়, একটা চড় মেরে বলে এ কুতুব ফ্যানটা দিলি না, এই মশা কেন, দরজাটা খোলা কেন, আমার মুয়াজ্জিনা করে ঝাড়ি চলে যায়। কিন্তু না, আমরা নামাজ পড়ি, আমি একটা মশার কামড় সহ্য করতে পারি না। আর আলিয়া দিল্লা তো নামাজ পড়েছেন যে তীর বাইরে করছে তিনি জানে না, নামাজ শেষ করে বলছে তীরটা কই? হুজুর আমরা বাইরে করে দিয়েছি, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি। আহারে, নামাজ তিনি ছাড়েননি। যারা আমরা পরিচিত আশিক রাসূল যুবক, এই যুবক ভাইরা এত সুন্দর আয়োজনটা করেছো, সকলকে বলবো নামাজটা আমাদের ধরতে হবে, নামাজ ছাড়া যাবে। আল্লাহ আমাদের সকলকে ইলমে আমলে হিলেমের মধ্যে ভরপুর বারাকা দান করেন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে টুটাফাটা যেগুলো বলেছি ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।